আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক, রাজ্যবাসী দেখতে পাচ্ছেন যে কাদের জন্য গোটা প্রক্রিয়াটা আজকে এই অবস্থায় পৌঁছেছে। আজকে এই অবস্থার বাইরে যে কোনো মূল্যে আমাদের অবস্থাকে নিয়ে আসতে হবে, এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয় এ রাজ্যেও এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা বিরোধী অবস্থানে আছেন, কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। কংগ্রেসের পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, সিপিআইএম এর পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, যত কম সংখ্যক দিক না কেন, আমরা বিশ্বাস করি এখনো বহু মানুষ আছেন যারা আত্মসমর্পণ করেননি দুটো রাজনৈতিক দলেরই। তাদেরও যে অভিযোগগুলো ছিল সেগুলোকে গ্রহণ করতে এবং তারা যাতে দিতে যেতে পারেন তাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, ভয়মুক্ত পরিবেশে তাদের যে অফিসাররা তাদের মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক মিটিং করে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে বার্তা দিয়েছেন যে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে, দিল্লি থেকে হ্যান্ডেলিং করলে চলবে না, এখানে আসতে হবে এবং বিভিন্ন জেলা ঘুরে ঘুরে দেখতে হবে কীরকম এসআইআর নামে কোথায় কি হচ্ছে, সমস্ত কিছু জিনিস খতিয়ে দেখতে হবে। মালদায় গিয়ে দেখতে হবে, মুর্শিদাবাদে গিয়ে দেখতে হবে, দমকলে গিয়ে দেখতে হবে, একাধিক জায়গা গিয়ে দেখতে হবে যে এসআইআর নিয়ে কি চলছে। এসআইআরকে বানচাল করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, দিল্লি থেকে হ্যান্ডেলিং করলে চলবে না, এই কলকাতায় এসে মনিটরিং করতে হবে। একটাও যাতে অভিযুক্ত বাদ না পড়ে এসআইআর কাজ সম্পূর্ণ শেষ করতে হবে। অন্য রাজ্য যেরকমভাবে এসআইআর কাজ সম্পূর্ণ শেষ করেছে, পরিষ্কার স্বচ্ছভাবে ভোটার লিস্ট প্রকাশ করেছে, সেইভাবেই পশ্চিমবঙ্গে এসআইআর কাজ সম্পন্ন করে স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করতে হবে, তারপরে নির্বাচন হবে। এ বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় আসুন, দেখুন একটাও যাতে অভিযুক্ত বাদ না পড়ে। যত দিন সময় লাগবে, এসআইআরের শুনানি তো শেষ হয়ে গেছে, আর 2 দিন সময়, 28শে ফেব্রুয়ারি এসআইআরের সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। তার আগে শাসক দল পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় বোমাতঙ্ক হুমকি দেখাচ্ছে, কখনো বলরামপুরে, কখনো চুচুড়ায়, কখনো দুর্গাপুরে বিভিন্ন আদালতে বোমাতঙ্কের হুমকি দেখাচ্ছে। এই পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের মতো নয়, শান্ত শৃঙ্খলাভাবে এসআইআর কাজ সম্পন্ন করতে দেবে। এসআইআর নামে
মিথ্যাচার চলছে। এসআইআর এর সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার আগেই বিভিন্ন বোমাতঙ্কের হুমকি দেখাচ্ছে যাতে এসআইআর কাজ সম্পন্ন করতে না পারে। এই হচ্ছে শাসক দলের চালবাজ বুদ্ধি। তাই শ্রমিক ভট্টাচার্য আবারও বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে যে আসুন, কলকাতায় আসুন, এখানে থেকে নিয়ে মনিটর করুন যে এই পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় কি হচ্ছে না হচ্ছে দেখুন, তাও যাতে অভিযুক্ত বাদ না পড়ে। যতদিন সময় লাগবে কিন্তু এসআর কাজ সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অন্য রাজ্যে তো হয়ে গেছে এসআইআর, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু এই পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম থেকেই মমতা ব্যানার্জি বিরোধিতা করে করে আসছেন। এই পশ্চিমবঙ্গে এসআইআর কাজ সম্পন্ন প্রায় শেষের দিকে হয়েছে, কিন্তু শাসক দল যাতে এসআইআর সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে না পারে তার জন্য বিভিন্ন আদালতে বোমা আতঙ্কের হুমকি দেখাচ্ছে। তৃণমূল সরকার গদি হারাবার ভয় পাচ্ছে। এসআইআর কাজ সম্পূর্ণ হোক, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, তারপরে ভোট হোক। জনতা যাকে চাইবে তাকে কুর্সিতে বসাবে, যাকে চাইবে না তাকে ছুঁড়ে ফেলবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক মিটিং করে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এই বার্তা দিয়েছেন।